নমো শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা ৭৮, স্বামী অখণ্ডানন্দ। একদিন গঙ্গাধর ধ্যান আনতে ফিরিলে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, ধ্যান করতে করতে, প্রার্থনা করতে করতে তোর চোখে জল এসেছিল? গঙ্গাধর যখন উত্তর দিলেন এসেছিল, তখন ঠাকুর খুশি হইয়া বলিলেন, প্রার্থনা কি করে করতে হয় জানিস? এবং ছোট ছেলের মতো হাত পা ছুড়িয়া অঝোরে কাঁদিতে ও বলিতে লাগিলেন, মা, আমায় জ্ঞান দে, ভক্তি দে, আমি কিছুই চাই নে মা, আমি যে তোকে ছাড়া থাকতে পারি না মা। যেন একটি ছোট ছেলে কাঁদিতেছে। ঠাকুর গঙ্গাধরকে আরও শিখাইয়া দিলেন, অনুতাপাশ্রু চোখের কোণ নাকের দিক দিয়ে আসে, আর প্রেমাশ্রু চোখের প্রান্ত দিয়ে গড়িয়ে পড়ে। আর একদিন ঠাকুরের নিকট তিনি শিখিলেন কাঞ্চনে আসক্তি ত্যাগ। সেদিন একটি লোক আসিয়া পয়সা চাহিলে ঠাকুর গঙ্গাধরকে কোণের দিকে তাকের উপরে যে 4টি পয়সা ছিল উহা লোকটিকে দিতে বলিলেন। পয়সা দিয়া ফিরিলে তিনি গঙ্গাধরকে গঙ্গা জলে হাত ধুইতে বলিলেন এবং মা কালীর পটের সম্মুখে লইয়া গিয়া হরিবোল হরিবোল বলাইতে ও অনেকবার হাত ঝাড়াইতে লাগিলেন। ইহার কিঞ্চিৎ পূর্বে গঙ্গা স্নানে গিয়া ঠাকুর দেখিয়াছিলেন যে ঘাটে একজন ব্রাহ্মণ কালীবাড়ির খাজাঞ্চির সহিত বৈষয়িক আলোচনা করিতেছেন। পরে সেই ব্রাহ্মণ ঠাকুরের ঘরে আসিয়া হরিশের খোঁজ লইলে ঠাকুর প্রশ্নের কোনো উত্তর না দিয়া গঙ্গা তীরে বিষয় চিন্তার জন্য তাহাকে তীব্র তিরস্কার করিলেন। বলা বাহুল্য, ইহাতে ব্রাহ্মণের চৈতন্য না হইয়া বিরক্তিরই উদয় হইল এবং তিনি বিনা বাক্য ব্যয়ে চলিয়া গেলেন। ব্রাহ্মণ বিদায় লইলে ঠাকুর গঙ্গাধরকে বিষয়ী স্পর্শযুক্ত ওই স্থান গঙ্গা জলে ধুইতে বলিলেন। তারপর স্বধর্ম নিষ্ঠা। বিখ্যাত থিওজফিস্ট কর্নেল অলকট কলকাতায় আসিলে উক্ত সম্প্রদায়ের এক ব্যক্তি একদিন ঠাকুরকে সগর্বে জানাইলেন যে সাহেব হিন্দু ধর্ম গ্রহণ করিয়াছেন। ঠাকুর কিন্তু ইহাতে খুশি না হইয়া উপস্থিত গঙ্গাধর ও অপর সকলকে অবাক করিয়া বিরক্ত সহকারে বলিলেন, তার নিজের ধর্ম সে ছাড়লে কেন? একবার আহারের পর ঠাকুর ছোট চৌকিখানিতে শয়নান্তে গঙ্গাধরকে পদসেবা করিতে বলিলেন। সেই সুযোগে গঙ্গাধর শ্রীগুরুর শ্রীচরণের বৃদ্ধাঙ্গুষ্ঠদ্বয়ের দ্বারা নিজ কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক অঙ্কিত করিতে লাগিলেন। ইহাতে শ্রীরামকৃষ্ণ সকৌতুকে জানিতে চাহিলেন, কি হচ্ছে রে? গঙ্গাধর উত্তর দিলেন, আপনি যে বলেন যারা সাত্ত্বিক তারা গঙ্গা স্নান করতে করতে গঙ্গা জলে তিলক দেয়, আমি আজ সেই সাত্ত্বিক তিলক দিচ্ছি। ঠাকুর তো শুনিয়া হাসিয়া আকুল। গঙ্গাধর তখন কলকাতায় সাধু দর্শনে ঘুরিতেন এবং স্বীয় অভিজ্ঞতা ঠাকুরকে জানাইতেন।
ঠাকুর তাহাকে নিরুৎসাহ না করিয়া প্রত্যেকের ভালো দিকটার প্রতি তাহার দৃষ্টি আকর্ষণ করিতেন। এইরূপে কর্তাভজা সম্প্রদায়ের দিগম্বর বাউল, থিওজফিস্ট কর্নেল অলকট ইত্যাদি অনেকের সহিত গঙ্গাধরের সাক্ষাৎ হয়। একবার ঠাকুর তাহাকে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের অভ্যন্তরে লইয়া গিয়া বলিলেন, এই দেখ চৈতন্যময় শিব। গঙ্গাধরের অমনি অনুভূতি হইল যেন চৈতন্যময় শিব নিঃশ্বাস ফেলিতেছেন। মৃন্ময়ে সেদিন তিনি চিন্ময়ের দর্শন পাইলেন। গঙ্গাধরের সময় কাটাইবার এক উপায় ছিল বাল্যবন্ধু হরিনাথের সহিত অপরাহ্নে গঙ্গার তীরে ভ্রমণ করিতে করিতে ধর্ম প্রসঙ্গ করা। তখন তাহারা মাঝে মাঝে গঙ্গা তীরে ধ্যানরত নাগমহাশয়ের অভিকম্প মূর্তি সোল্লাসে দর্শন করিতেন। কোনো কোনো রাত্রে গঙ্গাধর বাগবাজার খালের পোর্ট কমিশনারদের তোলা সেতুর পশ্চিম দিককার গোল স্তম্ভের খাটালে বসিয়া ধ্যান করিতেন। একবার ঐরূপ ধ্যানকালে পাহাড়ওয়ালার মুখে একটি প্রেমা ভক্তির গান শুনিয়া তিনি মুগ্ধ হন এবং উহা লিখিয়া লইয়া নরেন্দ্রকে দেখাইলে তিনিও গানটির প্রশংসা করেন। গঙ্গাধরের জীবনের পরবর্তী অংশে আমরা তাহাকে পাই পরিব্রাজক রূপে। সত্য শিব সুন্দরের সন্ধানে তখন তিনি হিমালয়, তিব্বত, রাজপুতানা প্রভৃতি অঞ্চলে পরিভ্রমণ করিতেছেন। বরাহনগর মঠ প্রতিষ্ঠার পরে গঙ্গাধর সর্বদাই মঠে যাতায়াত করিতেন। নরেন্দ্রকে না দেখিলে তিনি থাকিতে পারিতেন না। কথামৃত ৩য় ভাগ, পরিশিষ্ট, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা ১১৩১। অবশেষে একদিন তিনি গৃহত্যাগ করিয়া ফেব্রুয়ারি ১৮৮৭ বৈদ্যনাথের টিকিট কিনিয়া ট্রেনে উঠিলেন। পরন্তু বুদ্ধদেবের আকর্ষণে বৈদ্যনাথে না নামিয়া বাঁকিপুর হইয়া বুদ্ধগয়ায় উপস্থিত হইলেন। তথা হইতে তিনি পদব্রজে রাজগৃহে যান এবং সেইভাবে বুদ্ধগয়ায় ফিরিয়া আসেন। এই পথে পায়ে চলিয়া আত্মবিশ্বাস বর্ধিত হওয়ায় অতঃপর প্রায়শ তিনি পদব্রজেই তীর্থভ্রমণ করেন। এইরূপে সহায়হীন গৈরিক বস্ত্র পরিহিত গঙ্গাধর মহারাজ উত্তর ভারতের বহু তীর্থ ভ্রমণান্তে ঋষিকেশে পৌঁছিয়া উত্তরাখণ্ডের মাহাত্ম্য প্রাণে প্রাণে অনুভব করিলেন। আর তাহার মনে হইল, উত্তরাখণ্ডের প্রারম্ভেই যদি এই রূপ, তবে না জানি অন্তে কি আছে। ঋষিকেশে পর্ণকুটিরে ঝাড়িতে ৫ই এপ্রিল পর্যন্ত অবস্থানপূর্বক তিনি হিমালয়ের আকর্ষণে দেরাদুন ও রাজপুর হইয়া রিক্ত হস্তে মুসুরি পাহাড়ে আরোহণপূর্বক দাক্ষিণাত্যের জনৈক লিঙ্গায়েত জঙ্গম সাধুর মন্দিরে আশ্রয় লইলেন। তাহাকে অল্পবয়স্ক দেখিয়া সাধুর স্নেহের উদ্রেক হইল এবং তিনি তাহাকে উত্তরাখণ্ডের পথকষ্টের কথা বুঝাইতে লাগিলেন। গঙ্গাধর মহারাজ তথাপি নিরস্ত না হইলে সাধু তাহার নিকট একটি কম্বলের আলখাল্লা ও একখানি লুই ব্যতীত আর কিছুই নাই দেখিয়া অর্থ ও কম্বল আদি দিতে চাহিলেন। কিন্তু ত্যাগী গঙ্গাধর শুধু এক গাছি লাঠি চাহিয়া লইয়া ৩০ ক্রোশ দূরবর্তী টিহিরির পথ ধরিলেন। এই পথে নূতন জুতা ব্যবহারের ফলে তাহার পায়ে ফোস্কা পড়ে এবং ওই জন্য তাহাকে কিছুদিন টিহিরিতে অপেক্ষা করিতে হয়। এই তিক্ত অভিজ্ঞতার পরে তিনি প্রায় ১ বৎসর পাদুকা ব্যবহার করেন নাই। টিহিরি হইতে যমুনোত্রী পর্যন্ত তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন দলের সহিত চলিয়া অতঃপর যমুনোত্রী দর্শনান্তে উত্তর কাশীতে উপনীত হইলেন।
তাহার মনে তখন তিব্বত ভ্রমণের আকাঙ্ক্ষা জাগিতেছে, কিন্তু আপাতত তিনি গঙ্গোত্রী যাত্রা করিলেন। পথে ভাটোয়ারি গ্রামের নিকটে পথি পার্শ্বে এক মুমূর্ষু সাধুকে দেখিতে পাইয়া তিনি তাহাকে বহু আয়াসে ধর্মশালায় লইয়া আসিলেন। সাধু পরদিনই দেহত্যাগ করিলেন। তখন গঙ্গাধর মহারাজকেই অগ্রণী হইয়া সাধুর দেহের সলিল সমাধির ব্যবস্থা করিতে হইল। গঙ্গোত্রীতে উপস্থিত হইয়া তথায় কিছুদিন বাস করার উদ্দেশ্যে তিনি যে গুহায় আশ্রয় লইলেন, উহারই সম্মুখে একটি বৃহৎ গুহায় একজন ব্রাহ্মণ 3 দিন যাবৎ অভুক্ত অবস্থায় পড়িয়াছিলেন। অতএব স্বভাবত সেবাপরায়ণ গঙ্গাধর মহারাজ তাহার আহার আদির ব্যবস্থা করিলেন। ইহাতে মুগ্ধ হইয়া ব্রাহ্মণ 1 সপ্তাহ পরে তাহারই সহিত তীর্থ পর্যটনে চলিলেন। গঙ্গাধর মহারাজ নিঃসঙ্গ ভ্রমণেরই পক্ষপাতী, সুতরাং ধরারি গ্রাম পর্যন্ত একসঙ্গে চলিয়া তিনি একাকী চন্দ্রবদনের পীঠাভিমুখে যাত্রা করিলেন। টিহিরি ও দেবপ্রয়াগের মধ্যবর্তী এক বনাকীর্ণ উচ্চ পর্বত শিখরে এই মন্দির। এখানে দাক্ষায়ণী সতীর হৃদয় পতিত হইয়াছিল। উত্তরকাশী ও টিহিরি হইয়া এক সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে উপনীত গঙ্গাধর মহারাজ জানিলেন যে সেই নির্জন দুর্গম স্থানে ভিক্ষার ব্যবস্থা নাই, সুতরাং তপস্যাদির জন্য সেখানে দীর্ঘকাল অবস্থান অসম্ভব। উপায়ান্তর না দেখিয়া দুই দিন মন্দির চত্বরে থাকিয়া তিনি অন্যত্র যাত্রা করিলেন। অবতরণ পথ বলিতে কিছুই নাই, যাহা আছে তাহাও বনাচ্ছাদিত। অতএব শীঘ্রই তিনি পথভ্রষ্ট হইয়া যথেচ্ছ নামিতে লাগিলেন। ক্রমে উতরায় এমনই বিষম হইয়া উঠিল যে হামাগুড়ি দিয়া কিংবা বৃক্ষলতাদি ধরিয়া অকস্মাৎ এক শস্যক্ষেত্রে অবতরণ করিলেন। সেখানে এক পাহাড়ি চাষী তাহাকে দেখিয়া অবাক। সাধু আসিল কোথা হইতে? আর বলিয়া উঠিল, ধন্য মাই চন্দ্রবদনী, তিনি তোমায় বাঁচিয়েছেন। এ পথে শিকারীরাও চলে না। ইহার পরে শ্রীনগরে যাইয়া তিনি কমলেশ্বর মঠে আশ্রয় লইলেন। মঠের মহান্তজি তাহাকে একখানি কম্বল দিলেন। তারপর তিনি অলকানন্দা ও মন্দাকিনীর সঙ্গম এবং কেদারনাথ ও বদ্রীনারায়ণের পথোদ্বয়ের মিলনস্থল রুদ্রপ্রয়াগ অতিক্রম করিয়া অগস্ত্যমুনিতে এক বৈষ্ণব সাধুর সহিত মিলিত হন। ওই সাধুকে নিঃসম্বল দেখিয়া ধ্যানস্তব্ধ তাহার দেহে নিজ কম্বলখানি জড়াইয়া দিয়া তিনি উখি মঠে চলিয়া যান। এখানে মহান্তের নিকট আর একখানি কম্বল পাইলেন। অতঃপর তিনি কেদারনাথের পথে চলিলেন। গুপ্তকাশীতে পূর্ব পরিচিত এক উদাসী সাধুর সহিত সাক্ষাৎ হইলে সাধু উপযুক্ত শীত বস্ত্রের অভাবে কষ্ট পাইতেছেন দেখিয়া তিনি স্বীয় মোটা কম্বলখানি সাধুর স্কন্ধে তুলিয়া দিয়া তাহার পাতলা কম্বলখানি চাহিয়া লইলেন। এখন হইতে উহাই হইল তাহার বৎসরব্যাপী পর্বত ভ্রমণের সাথী। ক্রমে কেদারনাথের সন্নিকটে আগমন করিয়া তাহার মনে যে অপূর্ব ভাবোদয় হইল, তাহা তিনি স্বয়ং এই রূপে প্রকাশ করিয়াছেন। শ্রী কেদার শৈলের পাদমূলে আমি যে পরম অদ্ভুত মহান বিরাট মূর্তি দর্শন করিলাম, এতদিন হিমালয়ে আর কোথাও আমি সেরূপ দেখি নাই। হর পার্বতীর প্রিয় বিলাসনিকেতন শ্রী কেদার শৈলের মহত্ব ও চমৎকারিতায় আমি যেরূপ বিস্মিত ও বিমুগ্ধ হইলাম এবং কেদারে পৌঁছিয়াই যেমন সহজে গিরিরাজের সহিত খোলাখুলিভাবে মিলিত হইলাম, তেমনটি আর কোথাও হয় নাই।
কেদারনাথের পর বদ্রীনারায়ণ দর্শনান্তে তাহার বহু আকাঙ্ক্ষিত তিব্বত ভ্রমণ আরম্ভ হইল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।